তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা ইংলিশেও তোমরা পেয়ে যাবে। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, গতকালকে অনার্সের ছাত্রছাত্রীদের তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো সেই সিলেবাসেই হিস্ট্রি মাইনর সাবজেক্টের পরীক্ষা ছিল। তারা মাইনর সাবজেক্টের পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের সিলেবাসের ওপরে এবং তোমাদের প্রথমে আমি তাদের কোয়েশ্চেন পেপার দেখাবো, অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন পেপার দেখাবো যে অনার্সে কি প্রশ্ন এলো। তারপরে তোমাদের সম্পূর্ণ সাজেশান আলোচনা করব এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলে দেব। আবারও বলছি, ইংলিশ ভার্সান তোমরা যারা আছো তোমরাও সাজেশানটা দেখো, কারণ সাজেশানটা ইংলিশেও থাকছে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথমে তোমরা অনার্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও, তারপর আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো ওদের কি প্রশ্ন এসেছিল। 5 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ। 5 নম্বরের প্রশ্ন অনার্সের যাদের মাইনর ছিল তাদের এই প্রশ্নগুলো 5 নম্বরে দেয়া হয়েছে। তোমরা যদি তোমাদের দরকার থাকে স্ক্রিনশটও করে নিতে পারো। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং 20 নম্বরের প্রশ্ন বিভাগ গয়ে দেখো, এইগুলো 20 নম্বরের হিসাবে প্রশ্ন দেওয়া হয়েছে। এবার তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তোমরা বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে এবং যেগুলোর এই স্টার সংখ্যা বেশি সেগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এই নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যটা এটা ওদের ঘুরিয়ে এসেছিল, নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো, এই প্রশ্নটা ওদের এসেছিল এইভাবে ঘুরিয়ে, তবে তোমাদেরও আসতে পারে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার ও এর প্রভাব। নেক্সট, পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব। নেক্সট, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র ব্যবস্থা। প্রাচীন গ্রিসের পলিস, এই পলিসটাও একটু তোমরা দেখে যাবে, তা পলিসের বৈশিষ্ট্য, সমাজ ও অর্থনীতি এটাও একটু দেখে যাওয়ার দরকার আছে। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা আলোচনা করো। স্পার্টার সমাজ ব্যবস্থা, সংবিধান এর শ্রেণীবিন্যাস, সংবিধান ও শ্রেণীবিন্যাস। নেক্সট, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, দাস প্রথা ও দাস বাণিজ্য, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য। দেখো প্রাচীন রোমের দাস প্রথা ও ব্যবসা বাণিজ্য আলোচনা করো। এই প্রশ্নটাও ভালো প্রশ্ন। প্রথম 8টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে নিম্ন প্রস্তর যুগের সংক্ষিপ্ত বিবরণ। তারপরে হচ্ছে উচ্চ প্রস্তর যুগের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ। নেক্সট, পশুপালক যাযাবর বৃত্তি। তারপরে আছে দেখো প্রাচীন মিশরের রাজ্যের বৈশিষ্ট্য, প্রাচীন মিশরের ধর্মভাবনা আছে। নেক্সট প্রাচীন মিশরের অর্থনীতি, প্রাচীন চীনে সাং সভ্যতার অর্থনীতি ও ভাষা, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থার বৈশিষ্ট্য, স্পার্টার সমাজে হেলরদের ভূমিকা, গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের অবদান আর গ্রিক দার্শনিক সক্রেটিসের অবদান। এই ছিল তোমাদের টোটাল সাজেশান।